আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে বিসিএস কর্মকর্তাদের আধা সরকারি পত্র বা ডিও লেটার বলতে কি বুঝি এবং এটা কখন কাদেরকে লেখা হয়, কোন বিধিতে বলা আছে সেই বিষয়টা আলোচনা করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরগুলিতে 15 বার এসেছে পরীক্ষায়। এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সচিবালয় নির্দেশমালা 2024-এর 141-এ এই আধা সরকারি পত্র বা ডিও লেটার সম্পর্কে বলা হয়েছে। এখানে ডেমি অফিসিয়াল লেটার, একে সংক্ষেপে সরকারি ভাষায় বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে এটিকে ডিও লেটার নামে অভিহিত করা হয়। সাধারণত কোনো বিষয়ে প্রাপকের ব্যক্তিগত মনোযোগ আকর্ষণের জন্য, এই যেখানে একটা কথা বলা আছে কিন্তু ব্যক্তিগত মনোযোগ আকর্ষণের জন্য প্রয়োজনীয় বিবেচিত বিশেষ করে বিশেষ সম্পর্কে কর্মকর্তাদের মধ্যে পত্র বিনিময়ের ক্ষেত্রে এই ডেমি অফিসিয়াল লেটার বা ডিও লেটার বা আধা সরকারি পত্র ব্যবহার করা হয়। এটা না আমার কাছে সুপারিশের মতো মনে হয়, অনেকটা রেফারেন্সের মতো মনে হয়। বিশেষ করে যেমন এখানে আধা দাপ্তরিক এবং আধা ব্যক্তিগতর মিশ্রণ থাকে এবং কিছু ব্যক্তিগত সম্পর্কের একটা ছোঁয়া থাকে, ব্যক্তিগত আন্তরিকতা সম্পর্কের একটা ছোঁয়া থাকে এই আধা সরকারি পত্রে বা ডিও লেটারে। কারা লেখেন এখন দেখব। এটা সাধারণত সরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই চিঠি প্রয়োগ করে থাকেন এবং অনেক সময় দেখা যায় মন্ত্রী, সাংসদ, বিধায়করাও এই চিঠির প্রচলন করে থাকেন বা লিখে থাকেন। এখন কাদের লেখেন, তাই না? সাধারণত এক ধাপ উঁচু বা এক ধাপ নিচু অধিকারীদের এই ডিও লেটার লেখার প্রচলন রয়েছে। আমি আবার বলছি, লক্ষ্য করি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, অর্থাৎ নিচের কর্মকর্তাগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নিচের কর্তৃপক্ষের কাছে এটা রেফারেন্স হিসেবে ডিও লেটার লিখে থাকেন। এবার দেখব লেখার ধরন। যাকে চিঠি লিখবে বা ডিও লেটার যাদেরকে দিবে তিনি যদি সিনিয়র হন তাহলে স্যার বলে সম্বোধন করবে, অন্যথায় চিঠি শুরুতে এই প্রাপকের নামের আগে প্রিয় বসিয়ে শুরু করবে। এবং আরও একটি বিষয় হচ্ছে, যদিও চিঠি টাইপ করা থাকে, টাইপ করা হলেও নিজের হাতে শুরুতেই প্রাপকের নাম এবং চিঠি শেষে নিজের নাম লিখবেন। এবং ডিও লেটারটা সাধারণত বিশেষ ধরনের প্যাডে লিখতে হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, সেটা ডিও লেটার আর উপ আনুষ্ঠানিক পত্র দুইটা কিন্তু উত্তর কিন্তু প্রায় কাছাকাছি। তাই আমি উপ আনুষ্ঠানিক পত্র যেটা, সেটা আর আলোচনা করব না, ওইটা ডিও লেটারের মতোই। তোমরা যদি আমরা পড়ি তাহলে হয়তো বুঝতে পারবো, বইতে লেখা আছে। আচ্ছা, আরেকটি বিষয়, সেটা হচ্ছে যেখানে এই বিশেষ করে এই ডিও লেটারে সাধারণত প্রেরকের নাম থাকবে, পদের নাম থাকবে, দপ্তরের নাম ও ঠিকানা থাকবে। কখন লেখেন, তাই না? এখন অনেক সময় দেখা যায় যে কোনো একটি বিষয় একাধিকবার পত্র দেওয়ার পরেও যদি কাজ না হয় তখন রিমাইন্ডার হিসেবে এই ধরনের পত্র অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ একটু মনে করিয়ে দেয়া, রিমাইন্ডার দেয়া, এই ধরনের প্রশ্ন, এই ধরনের ক্ষেত্রে এই আধা সরকারি পত্র বা ডিও লেটার ব্যবহার করা হয়ে থাকে। তো এর পাশাপাশি আমরা যদি বিভিন্ন বইতে আছে, যদি পড়ে যদি পাই, আমরা সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি মূলত এই বিশেষ করে শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ এবং মনে থাকে, আমার তো থাকে, সেজন্য মূলত আমি আলোচনা করার চেষ্টা করি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।